আজকে আমরা সলভ করবো এই ক্লাসে রেলের মিক্সড কোয়েশ্চেন সেট 11। তো চলো ফার্স্ট কোয়েশ্চেনে আমরা চলে আসি। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে এই চারটে অপশানের মধ্যে কোনটা স্মলেস্ট, এটা আমাকে কোয়েশ্চেন করেছে কোনটা স্মলেস্ট। তাহলে প্রথমটা যদি আমি দেখি, অফের কাজ আগে 5 × 17 = 85, 32কে 8 দিয়ে ভাগ করলে 4, 4 + 17 হচ্ছে 21। সেকেন্ড, এটা হচ্ছে 6 of 3 মানে 6 × 3 = 18 মানে 99/18, 58 × 2 = 116 প্লাস 1/2 প্লাস 1/2। 132কে যদি 11 দিয়ে ভাগ করি, 12 11 132, তাহলে 12। 9 × 2 = 18, 9 11 99, তাহলে 11/2 প্লাস 1/2 প্লাস 12, তাহলে 11 + 1 12/2 মানে 6 আসবে এই অংশটুকুর জন্য। 6 + 12 এটা হচ্ছে 18। নেক্সট 3 নম্বর, 2 এর 5 আর 4 এর 3 যদি যোগ করি, এটার সঙ্গে এটা গুণ, 3 × 2 = 6, 5 × 4 = 20, তাহলে 20 আর 6 যোগ করলে 26/5 × 3 = 15, গণিত 30, তাহলে 15 × 2 = 30, 26 × 2 = 52। 4 নম্বর অপশন, 21/63 of 33, 3 × 11 = 63, 3 × 11 = 33, 3 × 21 = 63, 21 21 কাটলো, প্রথমটা হচ্ছে 11 প্লাস 6.5কে 4 দিয়ে গুণ, 4 5 20, 0 হাতে থাকে 2, 4 6 24, 25 26, এক ঘর পর দশমিক, 11 প্লাস 26, 6 এর 7, 2 এর 3, তাহলে একটা আছে 37, একটা 52, একটা 18, একটা হচ্ছে 21। তো স্মলেস্ট কোনটা? অপশন 2। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন আনসার হবে অপশন নাম্বার 2, যেটা হচ্ছে স্মলেস্ট। নেক্সট চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 2। এটা বেশ লম্বা চওড়া কোয়েশ্চেন। কি বলছে? একটা ইলেকট্রনিক স্টোর ওনার দুটো ডিসকাউন্ট দিচ্ছে, 15% আর 20%। আবার বলছে অ্যান্ড অ্যাজ অ্যান ইনসেন্টিভ ইফ দ্য নেট পেমেন্ট আফটার দ্য ডিসকাউন্টস ইজ অ্যাবভ 30,000 দ্য কাস্টমার গেটস অ্যান অ্যাডিশনাল ডিসকাউন্ট অফ 4%। যদি ডিসকাউন্ট 30,000 টাকার ডিসকাউন্ট দেওয়ার পরেও দাম 30,000 টাকার বেশি হয়, তাহলে কি করবে? আরও 4% ডিসকাউন্ট দেবে ভালোবেসে। তার বাইরেও কি আছে? একটা স্কিম আছে, কি enables a customer to get free shopping worth ₹0.25 on every 1 reward point। তাহলে একটা রিওয়ার্ড পয়েন্টের জন্য 0.25 রুপিস পাবে। 0.25 মানে 1/4, তাহলে একটা রিওয়ার্ডের জন্য 1/4 টাকা কিন্তু সে ছাড় পাবে। তাহলে এ কাস্টমার ডিসাইডেড টু বাই এ হট ওয়াটার গিজার যার মার্কেট প্রাইস হচ্ছে 48,000। তাহলে আলটিমেটলি তার কাছে যদি 1680টা রিওয়ার্ড পয়েন্ট থাকে, তাহলে সে কত টাকায় জিনিসটা কিনে এনেছে? তাহলে দেখো, প্রথমে দাম ছিল 48,000 টাকা, কোনো সমস্যা নেই। প্রথম ডিসকাউন্ট 15%, 15% ডিসকাউন্ট দিলে দাম দাঁড়াবে 85%, তাহলে ইন্টু 85/100। এই দামটার উপর আবার 20% ডিসকাউন্ট, 20% মানে 100 থেকে মাইনাস করলে 80%, তাহলে এখানে দাম দাঁড়ালো 80%, 80/100। 20 4 20 5, 5 17 85, 0 0 কাটলো, 0 8 17 হচ্ছে 136, থেকে 13, 4 17 68 আর 13 হচ্ছে 81, 8160 ইন্টু 4, 4 0 0 4 6 24, 4 হাতে থেকে 2, 4 একে 4 2 6, 4 এটা 32, দুটো ডিসকাউন্টের পর দাম দাঁড়াচ্ছে 32,640 টাকা। তাহলে 30,000 টাকার বেশি, তাহলে আরও 4% ডিসকাউন্ট পাবে। তাহলে 32,640 টাকার 4% কত? ইন্টু 4/100, 4 4 16 6 হাতে থাকে 1, 4 6 24 25, 25 5 হাতে থাকে 2,
4 দুগুণ 8 আর 2 10 শূন্য 8 থাকে 1, 4 3 12 আর 1 13, 13,5.6। তাহলে 32,640 টাকার পরেও আরও ছাড় পাচ্ছে 1305.6। তাহলে দাম কত দাঁড়াচ্ছে? 6 আর 4 10 হাজার থেকে 1, 5 থেকে 6 আর 4 10 শূন্য থেকে 1, 3 3 1, 31,334.4 টাকা। এখানেই শেষ নয়, তার কাছে রিওয়ার্ড পয়েন্ট আছে 1680টা। তাহলে 1680টা রিওয়ার্ড পয়েন্টের জন্য দাম কত ফ্রি পাবে সে? 1680 ইন্টু একটা রিওয়ার্ড পয়েন্টের জন্য 1/4 টাকা, 4 4 16, 4 দুগুণ 8, 420 টাকা আরও কম পাবে। তাহলে এখান থেকে আরও 420 টাকা মাইনাস যাবে। 0.4, 4 2 এর 3, 4 9 13, 0, 30,914.4 টাকা। তাহলে অ্যাপ্রক্সে আনসার হবে 30,914, অর্থাৎ অপশন 4। অপশন 4 হবে আনসার। কোশ্চেন নাম্বার 2, অপশন 4। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলছে, ইন হোয়াট রেশিও শুড ওয়াটার বি মিক্সড উইথ মিল্ক? যেখানে মিল্কের দাম কত? 29 পার লিটার এবং মিক্সচারের দাম হচ্ছে 25 পার লিটার, ওয়াটারের কস্ট প্রাইস হচ্ছে 0। তাহলে মিল্ক আর ওয়াটার অবশ্যই অ্যালিগেশন করতে হবে। কী রেশিওতে মেশানো হচ্ছে এটা হচ্ছে আমার জানতে চাইছে। মিল্কের দাম 29, ওয়াটার হচ্ছে 0, মিক্সচারের দাম 25। করো অ্যালিগেশন। 29 থেকে 25 বিয়োগ করলে 4, আর 25 আর 0 ডিফারেন্স 25, 25:4। আনসার হবে অপশন 3। তাহলে কোশ্চেন নাম্বার 3 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 4, রমেশ টেক্স টুয়াইস অ্যাজ লং অ্যাজ নরেশ অ্যান্ড মহেশ টুগেদার। তাহলে বলছে রমেশ টাইম নেয় কত? নরেশ আর মহেশ একসাথে যে টাইম নেয় তার দ্বিগুণ। নরেশ আর মহেশ একসাথে যে টাইমটা নেয় তার দ্বিগুণ, অর্থাৎ এরা যদি 1 ইউনিট টাইম নেয় এ নেবে 2 ইউনিট। তাহলে আমরা জানি একই কাজের জন্য যেটা টাইম রেশিও হয় তার ইনভার্সে হয় এফিসিয়েন্সি রেশিও। এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 1:2। পরের লাইনে বলছে নরেশ টেক্স 3 times as long as রমেশ অ্যান্ড মহেশ টুগেদার। তাহলে বলছে নরেশ টেক্স, নরেশ টাইম নিচ্ছে, এটা হচ্ছে নরেশের সাথে কার? মহেশ এবং রমেশের একসাথে, রমেশ প্লাস মহেশ। কি এরা দুজন যদি 1 ইউনিট টাইম নেয় এ নেবে একা 3 ইউনিট টাইম। এটা টাইম রেশিও পেলাম এদের দুজনের। তাহলে এফিসিয়েন্সি রেশিও কত হবে? 1:3, ইনভার্সে হয়ে যাবে। এবার বলছে তারা একসাথে কাজ করলে একটা কাজ 30 দিনে কমপ্লিট করে, তাহলে রমেশ কাজটা একা কত দিনে করবে? দেখো প্রথম জায়গায় রমেশ আর নরেশ আর মহেশ তিনজনের মোট এফিসিয়েন্সি 2 + 1 3, আর এখানে সেটা 1 + 3 4, দুটোকে ইকুয়াল করতে হবে। তাহলে এর যোগফল দিয়ে একে গুণ, এর যোগফল দিয়ে একে গুণ, 3 + 1 4, এটাকে 4 দিয়ে গুণ, আর 1 + 3 4, এটাকে তাহলে 3 দিয়ে গুণ। তাহলে এখানে হচ্ছে 4 একে 4, 4 2 8, এখানে হচ্ছে 3 একে 3, 3 3 9। তাহলে দেখো টোটাল ওয়ার্ক কি? টাইম ইন্টু এফিসিয়েন্সি, 30 দিন টাইম নিচ্ছে, ইন্টু তিনজনের মোট এফিসিয়েন্সি কত? 4 + 8 12, 3 12 36, 360। এর মধ্যে আমার দরকার কার এফিসিয়েন্সি? রমেশের। রমেশের এফিসিয়েন্সি কত? 4। রমেশ টাইম নেবে কত? টাইম হচ্ছে টোটাল ওয়ার্ক 360 বাই রমেশের এফিসিয়েন্সি 4, ভাগ করলে কত আসবে? 4 9 36, 90 দিন। আনসার হবে অপশন 3। কোশ্চেন নাম্বার 4 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 5, এই ডায়মন্ড নেকলেস বিক্রি করা হয়েছে কত টাকায়? 26,650 টাকায়, যাদের লস হয়েছে 18%। তাহলে কস্ট প্রাইস কত?
তাহলে সিপি কত হবে? সিপি ইজ ইকাল টু এসপি 26,650 ইন্টু 100/100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ, 100 মাইনাস 18 অর্থাৎ 82। এটা আমাদের ক্যালকুলেশন করলেই আনসার বেরিয়ে আসবে। ঠিক আছে, 2 দিয়ে যদি কাটি 41, 13 দুগুণ 26, 3 দুগুণ 6, 25 দুগুণ 50। ঠিক আছে, দুটো শূন্য লাস্টে থাকবেই, সবারই আছে, তারপরে 5ও থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমি 13,225কে 41 দিয়ে ভাগ করে দেখে নিই। 3 একে 3, 3 4 12, 3 আর 9 12, 92, 41 দুগুণ 82। ঠিক আছে, আচ্ছা 2 আর 2 0, 8 আর 1 9, 13,225/41, 13,225/41, এটা দিয়ে 41,000 দিয়ে চলে যাওয়া দরকার ছিল, কোনায় প্রবলেম করছে। আচ্ছা এটা হচ্ছে 3 একে 3, 3 4 12। ঠিক আছে, তাহলে 9 আর 3 12, 2 একে 3 মিলে গেল 0, সমস্যা 105। তাহলে 5 একে 5, কোথাও একটা প্রিন্টিং এরর আছে। 26,650 টাকা জিনিসটাকে কি করা হচ্ছে? 82% লসে কিন্তু বিক্রি করা হচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা একবার ভাগটাকে দেখি। 13 দুগুণ 26, 3 দুগুণ 6, এটা হবে 3 হবে, এটা 3 হবে। তাহলে এটাতেও ঠিক করতে হবে 3 হবে, তাহলে এটাতেও 3 হবে। ঠিক আছে, এটা তো 3, 3 3 0, 2 একে 3, 102, 41 দুগুণ 82, 0 5, 325। এটা কাটাকাটি করলে আসবে 325, 325 ইন্টু 100, 32,500 টাকা। কত টাকা হচ্ছে? 32,500, অপশন 4। কোশ্চেন নাম্বার 5 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলছে হাউস হোল্ড অ্যাপ্লায়েন্স স্টোর ওনার allows two successive discount of 10% and 20%. As an incentive, if the net payment after the discount is above 20,000, additional discount দিচ্ছে 10%। ঠিক আছে, যদি তার বিল হয় 30,000 টাকা, তাহলে কত টাকা পেমেন্ট করছে? তাহলে 30,000 টাকা হচ্ছে তার প্রথমেই মার্ক প্রাইস, প্রথম ডিসকাউন্ট হচ্ছে কত? 10%, তার দাম দাঁড়াবে 90% ইন্টু 90/100, এর উপরে আবার 20% ডিসকাউন্ট, তাহলে দাম দাঁড়াবে 80%। তাহলে এত দূর অবধি কত দাম দাঁড়াচ্ছে দেখে নিই, 0 0 0, তাহলে 3 ইন্টু 8 9 72, 7200, 0 0, 3 দুগুণ 6, 21,600। এটা কি দাঁড়ালো? এখন অবধি দাম দাঁড়ালো। তাহলে বলছে যদি 20,000 টাকার উপরে হয় তাহলে আরও 10% ডিসকাউন্ট কিন্তু দেওয়া হবে। তাহলে 21,600 টাকার উপর 10% ডিসকাউন্ট মানে হচ্ছে 90% দাম দাঁড়াবে, ইন্টু 90/100, 0 0 0 0 কাটলো, 0 6 9 54, 4 হাত থেকে 5, 9 কে 9 5 14, 4 হাত থেকে 1, 9 দুগুণ 18 টাকে 19, 19,440 টাকা, অপশন 2। তো কোশ্চেন নাম্বার 6 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলছে দ্য ডাইমেনশন অফ এ পিস অফ আয়রন ইন দ্য শেপ অফ কিউবয়েড ইজ 256 সেন্টিমিটার, 135 সেন্টিমিটার অ্যান্ড 50 সেন্টিমিটার। বলছে এটাকে গলিয়ে একটা কিউব তৈরি করা হচ্ছে, তাহলে কিউবের সারফেস এরিয়া কত? তাহলে কিউবের ভলিউম কত হবে? কিউবের সাইড যদি এ হয়, এ যদি একটা কিউবের সাইড হয়, তাহলে ভলিউম কি হবে? এ কিউব। তাহলে যখন কিউবয়েডকে গলিয়ে কিউব তৈরি করা হয়েছে, তাহলে কিউবয়েডের আর কিউবটার ভলিউম একই হবে। তাহলে এ কিউব ইজ ইকাল টু 256 ইন্টু 135 ইন্টু 50, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এ কিউব ইজ ইকাল টু 156, তাহলে হচ্ছে 64 যদি বার করে নিই, 4 ইন্টু 64, 135, 27 ইন্টু 5, 50 মানে 25 ইন্টু 2। তাহলে এর যখন আমি ভ্যালু বার করব তখন কিউব রুট করতে হবে, 64 ইন্টু 4 ইন্টু 2 মানে 8 ইন্টু 27 ইন্টু 5 ইন্টু 25 হচ্ছে 125। তাহলে 64 কিউব রুট হচ্ছে 4,
8-এর কিউব রুট 2, 27-এর কিউব রুট 3, 125-এর কিউব রুট 5, 5 3 15 2 30, 4 30 120। তাহলে এর ভ্যালু হচ্ছে 120, এটা হচ্ছে এর সাইড। তাহলে সারফেস এরিয়া কী হবে? 6 ইন্টু সাইড স্কোয়ার, 6 ইন্টু এ স্কোয়ার, তাহলে 6 ইন্টু 120 স্কোয়ার, 12 স্কোয়ার 144 হয়, তাহলে 6 ইন্টু 144, তারপরে দুটো শূন্য, 0 0, 4 6 24, 4 থেকে 2, 86, 86,400 সেন্টিমিটার স্কোয়ার। অপশান 3 হচ্ছে আনসার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 আনসার হচ্ছে অপশান নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর 2 years অ্যাট 20% ইন্টারেস্ট কত? 964। সামটা কত? 2 বছরের কম্পাউন্ড আর সিম্পলের ডিফারেন্স কী হয়? আর স্কোয়ার বাই 100%। তাহলে 20 স্কোয়ার হচ্ছে 400 বাই 100, মানে হচ্ছে 4%। 4%-এর ভ্যালু কত টাকা? 964 টাকা। তাহলে 1% কত হচ্ছে? 964 বাই 4, 4 24 96, 4 একে 4। তাহলে প্রিন্সিপাল মানে হচ্ছে 100%, তাহলে 100% কত হবে? 241 ইন্টু 100, অর্থাৎ 24,100। কোথায় আছে আনসার? ফার্স্ট অপশানে। কোয়েশ্চেন নাম্বার 8 আনসার হচ্ছে অপশান নাম্বার 1। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, যে সীতা, গীতা অ্যান্ড রীতা decided to race a distance of y meter. Rita completes the race 28 meter ahead of Sita. তাহলে রীতা আর সীতার কথা যদি ভাবি, দেখো দুজনের যখন রীতা ওয়াই চলে যাচ্ছে তখন সীতা 28 মিটার পিছনে আছে, ওয়াই -28, ঠিক আছে? এটা ওদের ডিস্টেন্স রেশিও, এবং যেহেতু একই সময় পর্যন্ত দৌড়চ্ছে, যেটা ডিস্টেন্স রেশিও সেটাই কিন্তু এদের স্পিড রেশিও, এটা আমাদের কাছে ক্লিয়ার। এবার বলছে যে গীতা কমপ্লিট দ্য রেস 40 মিটার অ্যাহেড অফ রীতা অ্যান্ড 64 মিটার অ্যাহেড অফ সীতা, ঠিক আছে? তাহলে গীতা, রীতা আর সীতা, গীতা যখন ওয়াই মিটার দৌড়চ্ছে তখন রীতা কোথায় আছে? তখন রীতা গীতার থেকে 40 মিটার পিছনে, মানে ওয়াই -40, আর সীতা 64 মিটার পিছনে, কারণ গীতা সীতার থেকে 64 মিটার এগিয়ে আছে। তার মানে কি? সীতা গীতার থেকে 64 মিটার পিছনে আছে। তাহলে একই কনসেপ্টে এখানে রেশিও আসবে, যা এখানে রেশিও তাই হতে হবে। তাহলে রীতা আর সীতার স্পিড রেশিও এখানে হচ্ছে ওয়াই বাই ওয়াই -28, সেই রেশিওটাই সেকেন্ড কন্ডিশনে হচ্ছে ওয়াই -40 বাই ওয়াই -64। কোনাকুনি গুণ করলে এটার সঙ্গে এটা যদি গুণ করি, তাহলে ওয়াই স্কোয়ার -64y ইজ ইকুয়াল টু, এটার সঙ্গে একটা গুণ, ওয়াই স্কোয়ার -40 + 28, 68y মাইনাস প্লাস 40 ইন্টু 28, 0 4 32 2, 1120। ওয়াই স্কোয়ার বোথ সাইডে কেটে গেল, 68y -64y ইজ ইকুয়াল টু 1120। তার মানে 4y ইজ ইকুয়াল টু 1120। তাহলে y ইজ ইকুয়াল টু 1120 বাই 4, 4 2 8, 4 32, 280 মিটার। অপশন হচ্ছে 4। কোয়েশ্চেন নাম্বার 9 আনসার হচ্ছে অপশন 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, এটার ভ্যালু আমাকে জানতে চাইছে। তাহলে 1.36কে ভাঙলে আমি কী পাবো? প্রথমে লিখলাম 136 মাইনাস, বার ছাড়া পড়ে আছে 1 বাই, ডেসিমেলের পরে বার দিয়ে দুটো সংখ্যা আছে, দুটো নয়, বার ছাড়া কোনো সংখ্যা নেই, প্লাস 324 মাইনাস বার ছাড়া 3 পড়ে আছে, ডেসিমেলের পরে দুটো সংখ্যার মাথায় বার আছে, দুটো নয়, প্লাস 133 মাইনাস 1 বাই 99, একই কনসেপ্ট। তাহলে 99 হচ্ছে এলসিএম, 136 থেকে 1 বিয়োগ করলে 135, প্লাস 321 প্লাস 132, প্লাস 132। তাহলে 2 এর আগে 3, 5 8,
3 আর 2 5 আর 3 8, 3 এর আগে 4 এর আগে 5 বাই 99। 3 দিয়ে কাটলে 3 19 57, 3 6 18, 3 33 99, তাহলে 196 বাই 33, অপশন 4। কোশ্চেন নাম্বার 10 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 11। 11 একটা ভালো কোশ্চেন আমরা পাবো। বলছেন অ্যামাউন্ট বিকামস 40,84,101 at 20% per annum for 15 months, which is compounded quarterly. What is the principal? আচ্ছা দেখো, অনেকটা বড় একটা ভ্যালু আমাকে দিয়েছেন, আমি অপশন টেস্টে যাব। কিভাবে? দেখো, আমি যদি সিম্পল ইন্টারেস্টের কথা ভাবি, তাহলে 1 বছর মানে 12 মাসে আমি পাচ্ছি 20%, তাহলে 1 মাসে আমি পাচ্ছি 20 বাই 12%। 15 মাস আমার টাকাটা খাটবে, তাহলে 15 মাসে আমি পাবো সিম্পল ইন্টারেস্টে 20 বাই 12 ইন্টু 15%। 4 3 12, 4 5 20, 3 5 15, তাহলে 5 5 25%। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4। তাহলে যে টাকাটা রাখবো সিম্পল ইন্টারেস্টে 15 মাসে তার 1/4 পাবো। তাহলে দেখো, আমি যদি 40,000 টাকা ধরি, 40 লাখ টাকা ধরি, 40 লাখের 1/4 হচ্ছে 10 লাখ, তাহলে 40 আর 10 যোগ করলে 50 লাখ টাকা আমার হওয়া উচিত অ্যামাউন্ট, কিন্তু অ্যামাউন্ট আছে 40,84,101। তাহলে অপশন 2 কখনো হবে না। যখন অপশন 2 হচ্ছে না, অপশন 1ও হবে না। যদি অপশন 4কে ধরি, 36 লাখ, 36 লাখের 1/4 কত? 4 9 36, ঠিক আছে? তাহলে 36 লাখ তোমার যেটা থাকছে 3 2 5, তার উপর তুমি 9 লাখ টাকা আরও কি পাচ্ছ? ইন্টারেস্ট পাচ্ছ। তাহলে 45 লাখ টাকা আমার পড়ে থাকছে, 45 লাখ টাকা আমার অ্যামাউন্ট হচ্ছে। তাহলে এটাও কিন্তু পসিবল নয়। তাহলে পসিবল কোনটা? একমাত্র অপশন 2, 32 লাখ টাকা হচ্ছে প্রিন্সিপাল। এইভাবে অঙ্কটা করলে আমরা ইজিলি করে আসতে পারবো। নেক্সট কোশ্চেন নাম্বার 12 বলছি আউটার ডায়ামিটার কত? 18। তাহলে ডায়ামিটার 18 হলে রেডিয়াস কত হবে? তার অর্ধেক 9 সেন্টিমিটার। ইনার ডায়ামিটার হচ্ছে 12, তাহলে রেডিয়াস হবে 6 সেন্টিমিটার। বলছে যে হোয়াট ইজ দ্য ভলিউম, ভলিউম বার করতে হবে এই স্ফেয়ারটার। পায়ের ভ্যালু 3.14, তাহলে একটা হলো স্ফেয়ারের ভলিউম কি হয়? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। ক্যাপিটাল আর হচ্ছে ইনার আউটার রেডিয়াস, আর স্মল আর হচ্ছে ইনার রেডিয়াস। তাহলে 4/3 পায়ের ভ্যালু 3.14 ইন্টু আর এর কিউব মানে 9 এর কিউব মাইনাস স্মল আর মানে 6 তার কিউব, 4/3 ইন্টু 3.14 গণিত 9 এর কিউব 729 মাইনাস 6 এর কিউব 216, তাহলে 4/3 গণিত 3.14 গণিত 6 আর 3 9 1 513, 3 17 51, 3 1 3। তাহলে ক্যালকুলেশন দাঁড়াচ্ছে 4 ইন্টু 3.14 ইন্টু 171। দেখো এই 171 9 দ্বারা বিভাজ্য, তাহলে 4টে অপশানের মধ্যে 9 দ্বারা বিভাজ্য অপশান আমি খুঁজব। 2 এর আগে 3, 9 12, 9 21, 8 29, 8 হচ্ছে 37, 9 দ্বারা বিভাজ্য নয়। 2 এর আগে 3, 4 7, 7 14, 7 21, 6 27, এটা 9 দ্বারা বিভাজ্য। 2 এর আগে 3, 8 11, 9 20, 7 27, 5 32, 9 দ্বারা বিভাজ্য নয়। 2 এর আগে 3 5 8 3 11, 7 18, 6 24, 24 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আনসার কি হবে? অপশন 2। কোশ্চেন নাম্বার 12 ক্যালকুলেশন ছাড়াই আমি আনসার বলতে পারবো। আনসার হবে অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 13। বলছে policeman start to chase a thief. When the thief goes 12 step, policeman moves 9 step. ঠিক আছে? তাহলে thief আর পুলিশ, যখন পুলিশ যাচ্ছে 9 স্টেপ, চোর যাচ্ছে 12 স্টেপ। 6 steps of the policeman is equal to the 9 step of the thief. তাহলে থিপের কাছে কোনটা আসবে? পুলিশম্যানের স্টেপটা, অর্থাৎ 6।
আর পুলিশের কাছে যাবে চোরেরটা মানে 9। এবার বলছে স্পিড রেশিও, তাহলে দুটোকে গুণ করে দাও, 6 বারং 72 ইজ টু 9 9 81। ঠিক আছে, 9 8 72, 9 9 81, 8 ইজ টু 9 হবে আনসার অপশন 4। কোশ্চেন নম্বর 13 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নম্বর 14, যে স্টোর ডিলার সেলস অ্যান আর্টিকেল হুজ মার্ক প্রাইস ইজ 7200, বুঝে কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ 70% বিলো দ্য মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে কস্ট প্রাইস এর থেকে 70% নিচে, অর্থাৎ কস্ট প্রাইস কত টাকা, 30 টাকা। 100 থেকে 70 বিয়োগ। দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিচ্ছে 25%, 25%। তারপরেও একটা ডিসকাউন্ট 18%। বলছি ইফ দ্য কাস্টমার রিডিমস এ কুপন ইস্যুড বাই দ্য স্টোর, তার জন্য 18% ডিসকাউন্ট পাচ্ছে, তাহলে প্রফিট পার্সেন্টেজটা কত? তাহলে সেল প্রাইস কত আমি দেখব। 100 টাকা দাম ছিল, প্রথম ডিসকাউন্ট 25% মানে 75% দাঁড়াবে, তাহলে 75/100। পরের ডিসকাউন্ট 25% মানে 75% দাঁড়াবে, 75/100। তার পরের ডিসকাউন্ট কুপনের জন্য 18% মানে দাম দাঁড়াবে 82%, তাহলে ইন্টু 82/100, ইন্টু 82/100। 0 কেটে গেল, 25 3 75, 25 4 100, 25 3 75, 25 4 100, 2 2 4, 2 41, 3 3 9, 9 1 9, 4 9 36, 369 বাই 4 2 8, 369/8 এটা সেল প্রাইস দাঁড়াচ্ছে। তাহলে প্রফিট কত আসছে? প্রফিট আসছে 369/8 মাইনাস 30, 369 মাইনাস 800 3 8 24 বাই 8, তাহলে 9 4 2 6, 129/8। প্রফিট দাঁড়াচ্ছে হচ্ছে 129/8 টাকা, 129/8 টাকা কিন্তু আমার কাছে প্রফিট দাঁড়াচ্ছে। তাহলে আমার দরকার প্রফিট পার্সেন্টেজ। কি দরকার? প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ, প্রফিট এটা হচ্ছে 129/8 ইন্টু কস্ট প্রাইস 30 ইন্টু 100। 0 0, 3 4 12, 3 3 9, 2 4 8, 2 5 10, 5 3 15, 5 4 20 আর 21/4, 4 5 20, 4 3 12.75, 53.75 হচ্ছে আনসার। তাহলে নিয়ারেস্ট ইন্টিজার আনসার কি হবে? 54%, 54%, অপশন 4। তাহলে কোশ্চেন নম্বর 14 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট 15, যে 6 men and 4 boys can finish a work in 20 days, same is finished in 24 days by 4 men and 6 boys। তাহলে মেনের এফিসিয়েন্সি আমি এম ধরছি, বয়েজের বি। তাহলে 6 জন লোক একদিনে কাজ করবে 6m, 4 জন বালক একদিনে করবে 4b, দুটো যোগফল ইন্টু টাইম করলে টোটাল ওয়ার্ক, ইন্টু হচ্ছে টাইম কত 20 দিন, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। সেকেন্ড কন্ডিশনে ওই একই কাজ 24 দিনে করছে 4 জন লোক, তাহলে একদিনে করছে 4m প্লাস 6b ইন্টু টাইম 24, দুটো ইকুয়াল, 4 5 20, 4 6 24, তাহলে 5 6 30m প্লাস 5 4 20b ইজ ইকাল টু 6 4 24m প্লাস 6 6 36b। তাহলে 30 থেকে 24 বিয়োগ করলে 6m ইজ ইকাল টু হচ্ছে 16b, 16b। তাহলে m/b হচ্ছে 16/6, অর্থাৎ হচ্ছে 8/3। তাহলে টোটাল ওয়ার্ক যদি আমি প্রথমটার কাছেই যাই, যেটা হচ্ছে 6m প্লাস 4b ইন্টু টাইম 20, তাহলে m এর ভ্যালু যদি 8 হয়, b এর ভ্যালু হবে 3, তাহলে 6 8 48 প্লাস 4 3 12 ইন্টু 20, 60 ইন্টু 20, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক।
টোটাল হচ্ছে 60 ইন্টু 20। বলছে এই কাজটা দুজন বালক একজন লোক করবে। 2 বয়েজ মানে 2b প্লাস 1m, 2 ইন্টু একজন বালক কদিনে কত করে 3 প্লাস একজন লোক করে 8, 3 দুগুণে 6 8 14 ইউনিট একদিনে কাজ হবে। টাইম কত লাগবে? টোটাল ওয়ার্ক 60 ইন্টু 12, 60 ইন্টু 20, 60 ইন্টু 20 বাই তাদের এফিসিয়েন্সি বাই টোটাল এফিসিয়েন্সি কত 14, 7 দুগুণে 14 10, 600 বাই 7, 7 8 56, 7 8 56, 4 5 7 35, এই 85.7 এটাই অ্যাপ্রক্সে আনসার হবে অপশন 3। তাহলে কোশ্চেন নাম্বার 15 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট 16, a vessel is in the form of a hollow hemisphere mounted by a hollow cylinder। কীরকম বলছে? এরকম একটা হলো সিলিন্ডার আছে, তার উপর একটা হেমিস্ফিয়ারকে এরকম রাখা আছে। তাহলে সিলিন্ডারের যা রেডিয়াস হেমিস্ফিয়ারের রেডিয়াস তাই হবে। সিলিন্ডারের যা রেডিয়াস এখান থেকে এটা সিলিন্ডারের রেডিয়াস, হেমিস্ফিয়ারের রেডিয়াস তাই হবে। হেমিস্ফিয়ারের হাইটটা হচ্ছে আর, বলছে হেমিস্ফিয়ারের ডায়ামিটার 14 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস আর 14 অর্ধেক মানে 7 সেন্টিমিটার। পুরোটার হাইট হচ্ছে 13, তাহলে এই যে এই অংশটুকু এটা হচ্ছে 7 সেন্টিমিটার রেডিয়াস, এটা হচ্ছে 7 সেন্টিমিটার। পুরোটা যদি হয় 13 সেন্টিমিটার এখান থেকে এটা, তাহলে এইটুকুর হাইট হচ্ছে 13 মাইনাস 7 অর্থাৎ 6 সেন্টিমিটার। বলছে এর টোটাল সারফেস এরিয়া, ইনার সারফেস এরিয়া, তাহলে যেহেতু হলো এটা, তাহলে ইনার সারফেস এরিয়া কী হবে? সিলিন্ডারের হবে 2 পাই আর এইচ প্লাস স্ফিয়ারের হবে 2 পাই আর স্কোয়ার। দুটো থেকে 2 পাই আর কমন দিলাম, পড়ে থাকছে এইচ প্লাস আর। 2 পায়ের ভ্যালু 22/7, রেডিয়াস 7 সেন্টিমিটার ইন্টু এইচ প্লাস আর মানে তো পুরোটা, কারণ এইটুকু যদি আমি এইচ ধরি, এটা যদি হাইট হয় এই অংশটুকু, এটা তো রেডিয়াস, তাহলে 6 + 7 13 আসছে, তাহলে ইন্টু 13, 7 7 কাটলো, 13 দুগুণে 26, 26 দুগুণে 52, 2 হাতে থাকে 5, 26 দুগুণে 52, 5 57, 572 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 16 আনসার হচ্ছে অপশন নাম্বার 2, সরি অপশন নাম্বার 1। নেক্সট 17 বলছে একটা কোম্পানি 3 রকম ডিসকাউন্টের স্কিম দিচ্ছে, যে কোনটা সব থেকে বেস্ট অফার ফর আ কাস্টমার। কাস্টমারের কাছে সেই অফারটাই বেস্ট হবে যেখানে আমি কাস্টমার ডিসকাউন্ট সব থেকে বেশি পাবে। তাহলে প্রথম ক্ষেত্রে ডিসকাউন্ট কত হবে? 25 আর 5-এর সাকসেসিভ, -25 -5 -5 প্লাস 25 ইন্টু 5/100, তাহলে -30 প্লাস 5 25 সঙ্গে 100 বাই 5 25 100, 25/100 মানে 1.25, 30 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 29, তাহলে -28.75। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। সেকেন্ড ডিসকাউন্টের ক্ষেত্রে কি হবে? 20 আর 10, তাহলে -20 -10 -1 প্লাস 20 ইন্টু 10/100, 0 0 0 0, -30 প্লাস 2 হচ্ছে -28%। 3 নম্বর স্কিমে কি হচ্ছে? 22 আর 8, -22 -8 -1 প্লাস 22 ইন্টু 8/100, তাহলে -30 প্লাস 8 দুগুণ 16, 1.76, 30 থেকে 1 বিয়োগ করলে 29, তাহলে 28.24, 20, তাহলে প্রথম ডিসকাউন্ট 28.75, তারপরটা 28, তারপরটা 28.24। ডিসকাউন্ট সব থেকে বেশি কখন? প্রথম স্কিমে। আনসার হবে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 17 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট
কোশ্চেন নাম্বার 18 কি বলছে? দ্য অ্যাভারেজ রানস মেড বাই এ ব্যাটসম্যান ইন 10 ইনিংস অফ এ ক্রিকেট ওয়াজ 43। বলছে 11 নম্বর ইনিংসে বা নেক্সট ইনিংস মানে 11 নম্বর ইনিংস, সেখানে কত রান করলে অ্যাভারেজ 3 করে বাড়বে? তাহলে যদি 11 নম্বর ইনিংসে 43 রান করতো তাহলে অ্যাভারেজ 43 থাকতো, কিন্তু না, কি হয়েছে? 11টা ইনিংসের অ্যাভারেজ 3 করে বেড়েছে। তাহলে 43 প্লাস 11 ইন্টু 3, 43 প্লাস 33, 3 3 6, 3 4 7, কত হচ্ছে? 76, অপশন 2। তাহলে 11তম ইনিংসে রান করবে 76। নেক্সট 19 বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ জেড ইন জেড ইন্টু 21% অফ 210 ডিভাইডেড 17% অফ 170 ইজ ইকুয়াল টু 3050 ডিভাইডেড জেড। এটা নিয়ে বিশেষ কিছু বলার জায়গা নেই, আনসার মার্ক করে নেবে অপশন 2। আশা করি সকলেই পেরেছো, একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, নতুন করে বলার কিছু নেই। চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 20। A shopkeeper professes to sell his goods at the cost price, but he uses false weight with which he cheats by 10% while buying and by 15% while selling. Overall percentage of profit or loss. একটা সিপি একটা এসপি, নিজেকে দোকানদার হিসেবে ভাবো। তুমি যখন বড়বাজার গিয়ে কোনো জিনিস কিনতে যাচ্ছ, তুমি 10% কি করছো? মহাজনকে চিট করে আসছো। মানে তোমার যদি 100 গ্রাম জিনিস নেওয়ার কথা থাকে বা 100 কেজি জিনিস নেওয়ার কথা থাকে, তুমি 110 কেজি জিনিস নিয়ে আসছো। তাহলে ইনস্ট্যান্ট যদি তুমি কেনা দামে বিক্রি করো, তাহলে তুমি 100 টাকার জিনিসটা 110 টাকায় বিক্রি করতে পারবে। আর যখন তুমি বিক্রি করার সময় চিট করছো, তখন 15% কম দিচ্ছ। তাহলে যেটা দেওয়া উচিত সেটা কোথায় যাবে? এসপিতে, অ্যাকচুয়ালটা যাবে এসপিতে। তাহলে 100 দেওয়া উচিত, তুমি দিচ্ছ কত? 15% কম, মানে 85, 85। ঠিক আছে, দুটোকে মার্জ করে দাও। 100 100 কাটলো, 5 7 রং 85, 5 22 সং 110। তাহলে ফাইনাল রেশিও হচ্ছে 17:22। তাহলে 5 টাকা প্রফিট, 22 আর 17 ডিফারেন্স 5, আউট অফ 17 ইন্টু 100। তাহলে আনসার হবে 3 7 51, 30%-এর আশেপাশে। তো 30%-এর আশেপাশে একটাই অপশন আছে 29.4, সেটাই আমি আনসার নেব। ঠিক আছে, অর্থাৎ অপশন 2। তো 20 আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট 21, সাইন এক্স এর মান 2/5, তাহলে cos 4x মাইনাস cos 2x কত হবে? ঠিক আছে, তাহলে সাইন এক্স এর মান যদি 2/5 হয়, সাইন এক্স এর মান হচ্ছে 2/5, তাহলে 2টা কি? পারপেন্ডিকুলার, 5 হচ্ছে অতিভুজ মানে হাইপোটেনিউস। তাহলে বেস কত হবে? √5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে 25 মাইনাস 4 মানে √21। কোনো সমস্যা নেই। তাহলে cos x কত হবে? বেস √21 বাই অতিভুজ মানে হচ্ছে 5। এটা নিয়েও আমাদের কোনো সমস্যা নেই। এবার আমি দেখব cos 2x এর ভ্যালু আমার দরকার। cos 2x মানে হচ্ছে cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x। cos x মানে √21/5, তার হোল স্কোয়ার, মাইনাস সাইন x মানে 2/5, তাহলে তার হোল স্কোয়ার। তাহলে √21 এর মানে হচ্ছে 21, মাইনাস 2 2 গুণ 4, নিচে লসাগু আসছে 25। তাহলে 21 থেকে 4 বাদ দিলে 17, 17/25, 17/25। এটা হচ্ছে cos 2x এর ভ্যালু। এবার আমাকে বার করতে হবে cos 4x মাইনাস cos 2x, cos 4x মাইনাস cos 2x। cos 4x এর ভ্যালু হচ্ছে 2 cos স্কোয়ার 2x মাইনাস 1 মাইনাস cos 2x। 2 cos 2x মানে 17/25 ইন্টু 17/25 তার হোল স্কোয়ার,
মাইনাস 1 মাইনাস কস 2x মানে 17/25। তাহলে 2 17 স্কোয়ার 289, 25 স্কোয়ার 625, মাইনাস 1 মাইনাস 17/25। তাহলে লসাগু আসবে 625। প্রথমটা আসছে 9 দুগুণ 18, হাতে থাকে 1, 28 দুগুণ 56, রাখে 57, মাইনাস 625 মাইনাস 25 25 625, 17কে 25 দিয়ে গুণ, 5 17 85, 425, ঠিক আছে। তাহলে 578 মাইনাস 4 6 1000, 1050 বাই 625, 625। 8 2 10 হাতে থাকে 1, 7 টাকা 28 সাথে 15, 5 হাতে থাকে 1, 5 টাকা 6 4 10, মাইনাস 472 বাই 625, মাইনাস 472 বাই 625 অপশন 3-তে আছে। কোশ্চেন নাম্বার 21, আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট 22 বলছে এটা পুলিশম্যান একটা চোরকে 1800 মিটার দূর থেকে কি করছে, ফলো করছে। বলছে পুলিশের স্পিড হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, চোরের স্পিড 9 কিলোমিটার পার আওয়ার। বলছে হাউ মাচ ডিস্টেন্স thief উইল কভার ফ্রম দ্য স্পটিং পয়েন্ট বিফোর ক্যাচ বাই পুলিশম্যান। স্পটিং পয়েন্ট মানে চোরকে যেখানে দেখতে পাচ্ছে সেখান থেকে। তাহলে এখানে পুলিশ আছে, এখানে চোর আছে, এই গ্যাপটা 1800 মিটার। আচ্ছা 1800কে 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার আসবে 1.8 কিলোমিটার। তাহলে দুজন একই দিকে দৌড়চ্ছে, তাহলে আপেক্ষিক বেগ কত হবে, 12 মাইনাস 9 মানে 3 কিলোমিটার পার আওয়ার, এটাই এদের রিলেটিভ স্পিড। তাহলে টাইম, ক্যাচিং টাইমটা কত হবে, ডিস্টেন্স এটা কমতে হবে 1.8 বাই রিলেটিভ স্পিড। তাহলে 3 6 18 মানে 0.6 আওয়ার। তাহলে এই 0.6 আওয়ারে চোর যতটা দৌড়চ্ছে সেটা আনসার। তাহলে চোর তার স্পিড কত, 9 ইন্টু 0.6 আওয়ারে দৌড়বে, 0.6 ইন্টু 9 এত কিলোমিটার, 6 9 54, 5.4 কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করলে হবে মিটার। তাহলে কত হবে, 5400 মিটার, 5400 মিটার। আনসার হবে অপশন 3। তাহলে কোশ্চেন নাম্বার 22, আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 23, ABC তিনজন কাজ করতে পারে একটা কাজ একসাথে 20 দিনে। B takes 4 times as long as A and C to do the work, and C takes 3 times as long as A and B together to do the work. তাহলে B একা কাজটা কত দিনে করবে। তাহলে B একটা কাজ A আর C যা টাইম নেয় তার 4 গুণ টাইম নেয়। তাহলে টাইম রেশিওতে কি আসবে, A আর C যদি একদিন টাইম নেয়, B নেবে 4 দিন। তাহলে এফিসিয়েন্সি রেশিও কত আসবে, 1:4, উল্টে যাবে। একটু আগে করে এলাম আমরা। সি একটা কাজ যা টাইম নেবে এ বি এর 3 গুণ। তাহলে এ বি যদি একদিন টাইম নেয় তাহলে সি নেবে হচ্ছে 3 দিন। এটা টাইম রেশিও। তাহলে এফিসিয়েন্সি রেশিও কী হবে, 1:3। তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে এবিসি এর মোট এফিসিয়েন্সি 3 + 1 4, আর এখানে 4 + 1 5। তাহলে ইকুয়াল করার জন্য এটাকে 4 দিয়ে গুণ আর এটাকে 5 দিয়ে গুণ। তাহলে 4 দিয়ে গুণ করলে 4 একে 4, 4 4 16, এটা হচ্ছে 5 একে 5, 5 3 15। তাহলে টোটাল ওয়ার্ক এবিসি কত টাইম নিচ্ছে, 20 দিন, ইন্টু এবিসি এর টোটাল এফিসিয়েন্সি 16 আর 4 20, অর্থাৎ 400। এই কাজটা কে করবে, বি করবে। বি এর এফিসিয়েন্সি 4, টাইম কত, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি 400/4 মানে হচ্ছে 100 দিন। আনসার হবে অপশন 1। 23 আনসার হবে ফার্স্ট অপশন। নেক্সট 24, 2 ইয়ার্স এগো একটা 2 বছর আগে একটা শহরের পপুলেশন ছিল 15,62,500। প্রথম বছরে পপুলেশন 4% কী হয়েছে, ইনক্রিজ হয়েছে। পরের বছর 4% কমেছে। তাহলে প্রেজেন্ট পপুলেশন কত, 4%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/25। তাহলে প্রথম বছরে যদি 25 থাকে তাহলে 1 বাড়লো মানে হচ্ছে কত, 26। পরের বছরে 25% কমেছে
সরি 4% কমেছে, তাহলে 25 থাকলে 1 কমলে মানে হলো 24। দুটোকে মার্চ করলে 2 বছর আগের সঙ্গে আজকের দিনের পপুলেশনের রেশিও পেয়ে যাব। 25 25 625 ইজ টু 26 × 24 গুণ করলে হয় 624। কত হবে? 624। তাহলে 625 এটা ছিল 2 বছর আগের পপুলেশন, আজকের দিনে হচ্ছে 624। তাহলে 625-এর ভ্যালু হচ্ছে 15,62,500। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 15,62,500 বাই 625। আমরা কি জানি? 25-এর কিউব হচ্ছে 15,625, অর্থাৎ 625কে 25 দিয়ে গুণ করলে আসে 15,625। তাহলে এটা কাটলে হবে 2500, এটা আসবে 1 ইউনিটের ভ্যালু 2500। তাহলে প্রেজেন্ট পপুলেশন 624 ইউনিট, তাহলে ইন্টু কত হবে? 1 ইউনিটের ভ্যালু 2500। 0 0 4 25 100, হাতে থাকে 10, 25 দুগুণ 50 আর 10 60, 6 6 25 150 আর 6 হচ্ছে 156। তাহলে হচ্ছে 15,60,000। আনসার হবে অপশন 3। 24 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট 25 বলছে দ্য সাম অফ দ্য ফার্স্ট 6 টার্মস অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ 54। ঠিক আছে, আচ্ছা এই 12টা হবে না, এটা এক্সট্রা পড়ে গেছে, এটা হবে না। বলছে যে প্রথম 6টা টার্মের যোগফল হচ্ছে 54, ওটাই পরে আসছি। বলছে 10th টার্ম আর 30th টার্মের রেশিও হচ্ছে 11:31। তাহলে প্রথম টার্মটা হচ্ছে এ হচ্ছে ফার্স্ট টার্ম, এ হচ্ছে ফার্স্ট টার্ম, ডি হচ্ছে কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স। তাহলে 10th টার্মটা কি হবে? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ প্লাস 10th টার্ম মানে 10 মাইনাস 1 9 বাই ডি। এটা ইজিক্যাল টু আমি ধরে নিচ্ছি 11x, ওকে ধরতেই পারি। আর 30th টার্ম কি হবে তাহলে? a প্লাস 30 মাইনাস 1 মানে 29 ডি। এটা ইজিক্যাল টু আমি ধরে নিলাম 31x। যদি দুটোকে বিয়োগ করি তাহলে আমি এ কেটে যাবে, 19 থেকে 29 বিয়োগ করলে মাইনাস 20 ডি, এটা হচ্ছে মাইনাস 20x। 1 মাইনাস মাইনাস কেটে গেলে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, ডি ইজ ইকুয়াল টু এক্স। এবার বলছে প্রথম 6টা টার্মের যোগফল। তাহলে প্রথম 6টা টার্মে 6th টার্মটা কি হবে? 6th টার্ম হবে এ প্লাস n মাইনাস 1 মানে 6 মাইনাস 1 5 ইন্টু ডি। তাহলে যোগফল হবে ফার্স্ট টার্ম এ প্লাস লাস্ট টার্ম হচ্ছে এ প্লাস 5d ইন্টু এন মানে কটা টার্ম আছে? 6টা বাই 2, যেটা মানে হচ্ছে কত বলে দিয়েছে? 54। জানতে কি চাইছে? সাম অফ দ্য ফার্স্ট 15 টার্মস। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে এ প্লাস এ এটা হচ্ছে 2 3, 2a প্লাস 5d ইজ ইকুয়াল টু 54/3 মানে হচ্ছে 18। এখানে আরেকটা জিনিস বার করার আছে। এই ইকুয়েশনে যদি 1 নম্বর ধরি, ডি এর জায়গায় যদি এক্স বসাই তাহলে এ প্লাস 9x ইজ ইকুয়াল টু হচ্ছে 11x। তাহলে এ ইজ ইকুয়াল টু 11 মাইনাস 9 মানে 2x, এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2x। তাহলে এ এর ভ্যালু যদি 2x হয় তাহলে 2 2 4x প্লাস ডি মানে x 5x ইজ ইকুয়াল টু 18। তাহলে x ইজ ইকুয়াল টু 18/9 মানে হচ্ছে 2। তাহলে ডি এর ভ্যালু কত? ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 আর এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2 2 4। সাম অফ দ্য ফার্স্ট 15 নাম্বার, তাহলে 15th নাম্বারটা কত হবে? এ কত? 4 প্লাস n মাইনাস 1 মানে 14 ইন্টু কমন ডিফারেন্স 2, 14 2 28 4 32, 14 2 28 4 32 হচ্ছে 50th টার্মটা। কোনো সমস্যা আশা করি নেই আমাদের। তাহলে যোগফল কি হবে? ফার্স্ট টার্ম 4 প্লাস লাস্ট টার্ম 32 ইন্টু এন মানে 15/2।
36/2 মানে হচ্ছে 18 ইন্টু 15, তাহলে কত হবে 270, 270। একদম স্মুথভাবে হয়ে গেল অপশন 3। কোশ্চেন নম্বর 25, আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট 27, দুটো টেবিল, তিনটে চেয়ারের দাম 12,000 টাকা। টেবিলের দাম ধরলাম এক্স, চেয়ারের দাম হচ্ছে ওয়াই। 2x প্লাস 3y ইজ ইকাল টু 12,000। এটা একটা ইকুয়েশন আমার কাছে চলে এলো। বলছে টেবিলের দাম 10% কমে গেছে, তাহলে 10% কমার মানে এক্স এর 90% হয়ে গেছে, 90x/100। আর চেয়ারের দাম 20% বেড়ে গেছে, তাহলে চেয়ারের দাম হয়ে গেছে 120% অফ ওয়াই ইন্টু 120y/100। বলছে তিনটে টেবিল, তাহলে 3 ইন্টু এটা, চারটে চেয়ার প্লাস 4 ইন্টু এটা, এর দামটা হচ্ছে 17,100 টাকা। তাহলে 0 0 0 0 কাটলো, ঠিক আছে। 3 9 27x প্লাস 4 12 48y ইজিক্যাল টু হচ্ছে 17,100 ইন্টু 10, 17,100 ইন্টু 10। এটা নিয়ে কোনো সমস্যা আশা করি নেই। এবার আমি যদি এটাকে 16 দিয়ে গুণ করি, ঠিক আছে, তাহলে 16 দুগুণ 32x প্লাস 3 16 48y ইজিক্যাল টু 1 2 3 16 দুগুণ 32, 192। ঠিক আছে, এটা আসবে 27x, সেকেন্ডটা যা আছে তাই লিখে দিলাম, প্লাস 48y ইজিক্যাল টু 1,71,000। করো বিয়োগ, কাটবে 5x ইজ ইকুয়াল টু 0 0 0 1 7 2 9। তাহলে x ইজ ইকুয়াল টু 21,000 বাই 5, 5 4 20, 5 2 10, 4200 টাকা। তাহলে বলছে একটা টেবিল দুটো চেয়ারের দাম কত, তাহলে একটা টেবিলের দাম পেলাম 4200 টাকা। এক্সের ভ্যালু হচ্ছে 4200। এক্স যদি 4200 আমি 1 নম্বর ইকুয়েশনে বসাই, তাহলে 42 দুগুণ 84, 8,400 প্লাস 3y ইজিক্যাল টু হচ্ছে 12,000। তাহলে 3y ইজিক্যাল টু 12,000 থেকে 8,400 বিয়োগ 8 4 12 মানে হচ্ছে 3600 টাকা। তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1200 টাকা। একটা টেবিল দুটো চেয়ার, তাহলে একটা টেবিলের দাম কত টাকা, টেবিলের দাম 4200 টাকা প্লাস দুটো চেয়ার 2 ইন্টু 1200, তাহলে 12 দুগুণ 2400 আর 4200 যোগ করলে কত হচ্ছে 6,600। অপশন 2 হচ্ছে আনসার। 26 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট চলে আসবো 27। 27 বলছে কট থিটা প্লাস কোসেক থিটা যদি 5 হয়, আচ্ছা কট থিটা প্লাস কোসেক থিটা যদি 5 হয়, তাহলে কট থিটা মাইনাস কোসেক থিটা কত হবে আমরা জানি 1/5। তাহলে এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটা যদি বিয়োগ করি, কোসেক থিটা কেটে যাবে, তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু 5 প্লাস 1/5 বাই 2, 5 5 25 প্লাস 1 26 বাই 5 ইন্টু 2, 2 13, তাহলে 13/5। আচ্ছা কট মানে কি, বেস বাই পারপেন্ড, কট থিটা, আচ্ছা কট থিটা মানে 13/5, 5 5 25 প্লাস 1, কট মানে হচ্ছে 13/5, কট থিটা মানে হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস ভুল হলো, যেটা হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা, সরি কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকাল টু 1/5, কারণ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা হচ্ছে 1, আর কোসেক থিটা প্লাস কট থিটা হচ্ছে 5। দুটোকে কাটলে কোসেক থিটা ইজ ইকাল টু 5 প্লাস 1/5 বাই 2, 5 5 25 আর 26/2 মানে 13/5ই আলটিমেটলি আসবে। তাহলে এটা হচ্ছে হাইপোটেনিউস, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে বেস কত হবে 12, 5 12 13 হচ্ছে পিথাগোরিয়ান টিবলেট। 13 cos থিটা, 13 ইন্টু বেস হচ্ছে 12 বাই অতিভুজ হচ্ছে 13, 13 13 কাটলে কত পড়ে থাকছে 12। আনসার হচ্ছে অপশন 2। নেক্সট 28 হচ্ছে রাকেশ ইজ এ ফ্রুট ভেন্ডার, দ্য কাস্টমার টু কাস্টমার হি সেলস
1 kilogram of guavas at 20% loss and 1 kilogram of mangoes at 40% profit. He earns a profit of 44. Another customer কে 1 কিলোগ্রাম ম্যাঙ্গো আর কি বিক্রি করছে 1 কিলোগ্রাম গোয়াভা, প্রত্যেকটা 20% প্রফিটে, দাম হচ্ছে 40 টাকা, দাম হচ্ছে 40 টাকা। বলছে যে যদি 3 কেজি গুয়াভা আর 5 কেজি আম 40% প্রফিটে বিক্রি করে, ওভারঅল প্রফিট কত টাকা হবে? ঠিক আছে, তাহলে আমের দাম আমি ধরে নিলাম এক্স টাকা, আচ্ছা পেয়ারার দাম এক্স টাকা, আমের দাম ওয়াই টাকা। তাহলে এক্স টাকার উপর 20% লস, 20% মানে 5, 1-এর 5, তাহলে এক্স বাই 5, আর আম বিক্রি করে 40% প্রফিট মানে 2/5, 2y/5 মাইনাস এক্স বাই 5 ইজিক্যাল টু হচ্ছে কত টাকা প্রফিট হচ্ছে 44 টাকা। তাহলে এখান থেকে পাচ্ছি 2y মাইনাস এক্স ইজিক্যাল টু 5×4 = 20, 220 টাকা। কত টাকা? 220 টাকা। আর একটা জায়গায় বলছে যে অন্য কাস্টমারকে 1 কেজি আম বিক্রি করছে, 1 কেজি আম বিক্রি করছে এবং 1 কেজি পেয়ারা বিক্রি করছে, দুটোই 20% প্রফিটে, অর্থাৎ x/5 প্লাস y/5 ইজিক্যাল টু 40। তাহলে x প্লাস ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 200। তাহলে এখানে y প্লাস এক্স হচ্ছে 200 টাকা। তাহলে যদি যোগ করি এটা কেটে যাবে, 3y ইজিক্যাল টু 420, y ইজিক্যাল টু 3×4=42 মানে 140 টাকা। তাহলে 1 কেজি আমের দাম 140 টাকা। তাহলে y এর ভ্যালু 140 হলে x ইজিক্যাল টু কত? 200 মাইনাস 140 মানে 60 টাকা। কি বিক্রি করছে? 3 কেজি পেয়ারা মানে 3x প্লাস ক কেজি আম? 5 কেজি, 5y। তাহলে 3 × 60, 318 180 প্লাস 5×4 = 700 মানে 880 টাকা হচ্ছে কস্ট প্রাইস, 40% প্রফিটে বিক্রি করছে। তাহলে 880-র 40% মানে 2/5, 5×7 = 85, 5×6 = 30, 6×2 = 12, 7×2 = 34, 35। কত টাকা প্রফিট? 352 টাকা, অপশন 2। তাহলে কোশ্চেন নাম্বার 28 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট 29, এ কিউবিক মিটার অফ কপার যার ওয়েট হচ্ছে 15,000 কেজি, যেটাকে রোল করা হচ্ছে, এটা স্কোয়ার বার 4 মিটার লম্বা। তাহলে স্কোয়ার বারটা যদি এ মিটার করে লম্বা হয়, দৈর্ঘ্য প্রস্থ যদি এ মিটার হয়, তাহলে স্কোয়ার বারটার ভলিউম কি হবে? এ ইন্টু এ ইন্টু হচ্ছে 4, যেটা মানে হচ্ছে 1 মিটার কিউব। তাহলে এ স্কোয়ার ইজিক্যাল টু 1/4, তাহলে এ ইজিক্যাল টু হচ্ছে 1/2। বলছে এখান থেকে একটা কিউব কাটা হচ্ছে, তাহলে কিউবটা কাটা হবে কি? প্রত্যেকটা সাইড হবে 1/2, তাহলে ভলিউম হবে 1/2 তার হোল কিউব মানে 1/8। তাহলে 1 মিটার কিউবের ভলিউম হচ্ছে, ওয়েট হচ্ছে 15,000 কেজি। তাহলে 1/8-এর জন্য কত হবে? 15,000-কে 8 দিয়ে ভাগ, 8 × 8, 8 × 8 = 64, 1875, অপশন 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 29 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। চলে আসবো আজকের লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30। বলছে প্রেজেন্ট এজ অফ অরুণ ইজ 1 year লেস দ্যান 2 times দ্য প্রেজেন্ট অফ বরুণ। তাহলে অরুণ আর বরুণ, বরুণের যদি এক্স হয়, অরুণ কত হবে? 1 year লেস দ্যান দ্য 2 times অফ বরুণ, তাহলে 2x - 1। আফটার 5 years ফ্রম নাও বরুণ এজ উইল বি ইকুয়াল টু 2/3 অফ দ্য প্রেজেন্ট এজ অফ অরুণ। তাহলে অরুণের প্রেজেন্ট এজ 2x - 1, তার 2/3 হবে বরুণের 5 বছর পরের বয়স, দুটো ইকুয়াল। তাহলে 2 to 4x - 2 ইজিক্যাল টু 3x প্লাস 3 × 5 = 15। তাহলে x ইজিক্যাল টু 15 আর 2 যোগ করলে 17। বলছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য এজেস অফ অরুণ অ্যান্ড বরুণ আফটার 2 years ফ্রম নাও। তাহলে আজকের দিনে বয়সের যোগফল কত? 2x - 1 প্লাস এক্স, প্লাস 2 বছর পরে মানে 2 2 দুজনেরই 2 বছর করে বাড়লে 4 বছর বাড়বে। তাহলে 3x প্লাস 3, তাহলে 3 × 17 = 51 প্লাস 3 কত হচ্ছে? 54 বছর, 54 ইয়ার্স। আনসার হচ্ছে অপশন 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 30 আনসার হচ্ছে অপশন নাম্বার 3।